গতকালকে নিউজের মধ্যে দেখলাম তাকে নাকি মরণ বেদি ধরছে, যার নাই অ্যান্সার তার নাম হলো ক্যান্সার। কথা কন না গা, মানে স্বৈরাচার হাসিনাকে নাকি ক্যান্সার ধরছে। এখন সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো বুঝতে পারতেছি না। তবে এই খবর শোনার পরে অনেক লোকে খুশি, অনেক লোকে আনন্দিত, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সত্য কি মিথ্যা জানি না, তিনি নাকি ফেসবুকে পোস্ট করেছে মরণ বেদি ক্যান্সারে আমি আক্রান্ত, জানি না কয়দিন বাঁচবো, আর রাজনীতিতে ফিরবো না, আর মানুষের অভিশাপ নেব না, কয়দিন ইবাদত বন্দেগি করে রাবিয়া বস্রী হয়ে মরতে চাই। আমার মনে বলে এটা তার নতুন কোনো নাটক হতে পারে। এ কথা কন না গা, ও হলো সবচাইতে বড় নাটক বাস। আর নাটকে তাল দিলে হবে না, তার কারণ উনি পালিয়ে গেছে, 1800 ছাত্রকে হত্যা করেছে, বিন্দু মাত্র অনুশোচনা করেনি, জাতির কাছে ক্ষমাও চায়নি, ছাত্রদের কাছে ক্ষমাও চায়নি, বরং উনি লন্ডনে বসে, আপনার ওই দিল্লিতে বসে, ওখান থেকে তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওখান থেকে তিনি কর্মসূচি ঘোষণা করে আর কর্মীরা রাজপথে নামে, মানে গাই পালে গেছে বাসুল লাপাই। কথা কন না কে, আমি তো মনে বলে যে ওর কথাই শুনে যারা লাপায় এদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার রে। কার জন্য জীবন যৌবন শেষ করলো, পালিয়ে গেল, একটা কথা বলেও গেল না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলার জমিনে এক নয় দুই নয়, গত 16 বছরে হাজারো আলেমদেরকে হত্যা করেছে, নিরপরাধ মানুষের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছে, 1800 ছাত্র জনতাকে হত্যা করে বিদায় নিয়ে চলে গেছে। এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। আমার মনে বলে ক্যান্সার না, জনগণ ক্যান্সার হয়ে খবর শুনে যতটা না খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হবে এ যদি মারা যায়। হাসিনা যেদিন পালিয়ে গিয়েছিল মিষ্টির দোকান ফাঁকা হয়েছিল, আমার মনে বলে যেদিন মারা যাবে ওই দিনও মিষ্টির দোকান ফাঁকা হবে। আর ক্যান্সারের খবর শুনে মানুষ খুশি, লক্ষণ ভালো না খারাপ। একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এরা এমন জীবন গঠন করে ক্যান্সারের খবর শুনেই মানুষ মিষ্টি খাওয়া শুরু করছে। কথা কন না গা, আর মরিয়া গেলে তো চমচম খাবে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে মেরে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, হত্যা করে বিদায় করে দিয়েছে। 1800 ছাত্র জনগণকে গুলি করে যারা হত্যা করলেন, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে প্রকাশ্য দিবালোকে জাতির সামনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এ বগুড়ার তৌহিদি জনতা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের গোকুল রাস্তায় দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশেরা এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, গোকুলের যুবকদেরকে স্যালুট দেই। এই যে বিশাল বড় তাফসির মাহফিল আপনাদের আয়োজন করেছে, এখানে রাজনৈতিক দলের কোনো নেতাকে তারা প্রধান অতিথি করেনি। কথা কন না গা, এই যে আজকের যিনি সভাপতি, ইনি কোনো দলের লোক হিসেবে সভাপতি হয়নি, উনি মেম্বারের কোটা। কথা কন না গা, উনি একদিকে মেম্বার আর একদিকে হলো বীর মুক্তিযোদ্ধা, মানে জাতির সূর্য সন্তান। কতক্ষণ ঠিক কিনা? একটাবার চিন্তা করেন, এই মাহফিল যদি গত বছর হতো আর আওয়ামী লীগ দল যদি ক্ষমতার থাকতো, আজকে এখানে মাহফিল করা যেত? জোরে বলেন, করা যেত? হাই কমিটি গ্রেপ্তার না হলে বক্তা গ্রেপ্তার। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন,
মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নরভর হয়ে গেল, ওই ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে ইসলামী যত দল আছে তার ভেতরে সবচেয়ে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জন্য 1 তারিখে তারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও দেখছেন না? কথা কয় না বাঙালি রে। আচ্ছা, আমি কিছুদিন আগে আপনাদের পলাশবাড়িতে মাহফিলে এসেছিলাম, ওখানে কারা কারা ছিলেন হাত তোলেন তো দেখি। 2-4 জন কারা ছিলেন? এই সব মিলে 4 জন, 5 জন, 6 জন, হাত নামান। শোনেন ভাই, আমি কিন্তু অন্য ধরনের বক্তা। আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নাই। আমি যতক্ষণ ওয়াজ করবো আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তারা স্বৈরাচার পালানের ভিডিও দেখছেন না আপনারা? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের গোকুলের কাজের মেয়ে সকিনে। এ কথা কোন মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। আর গণভবনের মধ্যে ইলিশ মাছ রান্না করছে, গরুর গোস্ত ভুনো করছে। আল্লাহর কি খেলা, আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ জোরে বলেন, এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলতেছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে গেছেন। গতকালকে নিউজের মধ্যে দেখলাম তাকে নাকি মরণ ব্যাধি ধরছে, যার নাই অ্যান্সার তার নাম হলো ক্যান্সার। কথা কন না গা? মানে স্বৈরাচার হাসিনাকে নাকি ক্যান্সার ধরছে। এখন সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো বুঝতে পারতেছি না। তবে এই খবর শোনার পরে অনেক লোকে খুশি, অনেক লোকে আনন্দিত, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সত্য কি মিথ্যা জানি না। তিনি নাকি ফেসবুকে পোস্ট করেছে, মরণ ব্যাধি ক্যান্সারে আমি আক্রান্ত, জানি না কয়দিন বাঁচবো, আর রাজনীতিতে ফিরবো না, আর মানুষের অভিশাপ নেব না, কয়দিন ইবাদত বন্দেগী করে রাবিয়া বস্রী হয়ে মরতে চাই। আমার মনে বলে এটা তার নতুন কোনো নাটক হতে পারে। এ কথা কন না গা? ও হলো সবচাইতে বড় নাটক বাস। আর নাটকে তাল দিলে হবে না। তার কারণ উনি পালিয়ে গেছে, 1800 ছাত্রকে হত্যা করেছে, বিন্দু মাত্র অনুশোচনা করেনি। জাতির কাছে ক্ষমাও চায়নি, ছাত্রদের কাছে ক্ষমাও চায়নি, বরং উনি লন্ডনে বসে, আপনার ওই দিল্লিতে বসে, ওখান থেকে তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওখান থেকে তিনি কর্মসূচি ঘোষণা করে আর কর্মীরা রাজপথে নামে। মানে গাই পালে গেছে বাসুল লাপাই। কথা কন না কে? আমি তো মনে বলে যে ওর কথাই শুনে যারা লাপায় এদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার রে। কার জন্য জীবন যৌবন শেষ করলো, পালিয়ে গেল, একটা কথা বলেও গেল না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলার জমিন 1 নয় 2 নয়, গত 16 বছরে হাজারো আলেমদেরকে হত্যা করেছে, নিরপরাধ মানুষের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছে, 1800 ছাত্র জনতাকে হত্যা করে বিদায় নিয়ে চলে গেছে। এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। আমার মনে বলে ক্যান্সার না, জনগণ ক্যান্সার হয়ে খবর শুনে যতটা না খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হবে এ যদি মারা যায়। হাসিনা যেদিন পালিয়ে গিয়েছিল মিষ্টির দোকান ফাঁকা হয়েছিল, আমার মনে বলে যেদিন মারা যাবে ওই দিনও মিষ্টির দোকান ফাঁকা হবে। আর ক্যান্সারের খবর শুনে মানুষ খুশি, লক্ষণ ভালো না খারাপ। একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এরা এমন জীবন গঠন করে ক্যান্সারের খবর শুনেই মানুষ মিষ্টি খাওয়া শুরু করছে। কথা কন না গা? আর মরিয়া গেলে তো চমচম খাবে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ
রংপুরে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে মেরে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, হত্যা করে বিদায় করে দিয়েছে। 1800 ছাত্র জনগণকে গুলি করে যারা হত্যা করলেন, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে প্রকাশ্য দিবালোকে জাতির সামনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। আল্লাহ বলেন, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। মানে একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। এখন বলেন, তোরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? এখন এটার বিরুদ্ধে কথা বলা কি রাজনীতি? কোনো অপরাধ? কিন্তু আগামীকালকে দেখবেন আপনাদের গোকুল বাজারে গল্প হবে, কিছু কিছু তেলা গোয়েন্দার গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী বক্তা এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। কথা কন না কা? এই এরা কিন্তু ওই দলের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না। এখন খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। রসুল বলেছেন, শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি হাসিনা থাকতেও কথা বলেছি, এখনো বলে যাবো ইনশাল্লাহ। শোনেন, আর কিছু কিছু লোক আবার ফতুয়া দেয়, কিছু কিছু মুফতি বেরোছে। ছেলেবেলায় এখানে কিসের গল্প? বসো দেখি, আমার দিকে লক্ষ্য করেন। নতুন করে কিছু কিছু মুফতি বের হয়েছে, জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি, এরা ফতুয়া দেয় যে এখন আর ওয়াজ মাহফিলে যাইয়া লাভ নাই। কারণ কি? বলে হুজুররা আর তো ওয়াজ করে না, এখন হুজুররা শুধু গিবত করে। কথা কন না কা? মানে আমরা বক্তার একটু স্বৈরাচার হাসিনের কথা বলি তো ওদের কলজেত লাগে। এখন ওরা বলতে পারে না যে আমাদের নেত্রীর কথা বলে, বলে গিবত করে, গিবত করে। ওয়াজে যে কি হবে, শুধু গিবত করে। ফতুয়া শোনেন, এই ফতুয়া শোনার পরে ওয়াজ শুরু হবে। গেবত হলো 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একটা গেবত হলো হারাম, আর একটা গেবত হলো জায়েজ। কোন গেবত জায়েজ? কোরআনের দিকে তাকান। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে গেবত করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস হোক, পাও ধ্বংস হোক। তা আল্লাহ কি আবু লাহাবের গেবত কোরআনে করেনি? এই কোরআনের মধ্যে কি আবু জেহেলের কথা নাই, ফিরাউনের কথা নাই, নমরুদের কথা নাই? তার মানে বোঝা গেল যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, আবু লাহাবের সাথে মিলে যাবে, এদের গিবত করা ফরজ। এ যেরকম গিবত করা কি? এই ফতুয়া মুখস্থ করেন, ওদেরকে জবাব দেবেন যে হ্যাঁ সাধারণভাবে এই যে সভাপতির বিরুদ্ধে কথা বলবো, অন্যায় করেনি, এটা হলো গিবত। কিন্তু যার চরিত্র আবু জেহেলের সাথে মিলে যাবে, তাদের বিরুদ্ধে কথা বলা কি? কথা কর না কে? আমাদের স্বৈরাচারের চরিত্র আবু জেহেলের সঙ্গে মেলে না? মেলে কি মেলে না, এটাই কোরআন থেকে বের করে দিয়ে আজকে যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন ভাই, এখানে কোনো চা লাগবে না, শুধু গরম পানি দেন। এই রাসেল, শুধু গরম পানি দেবা, কোনো চা লাগবে না, গরম পানি ফ্লাক্সে নিয়ে আসো। আসেন, এত কথা আমি কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদে রসুলের বিরুদ্ধে আবু জেহেলেরা যেই 3টা ষড়যন্ত্র করেছিল, এই গত 16 বছরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন, কয়টা? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। কয় নম্বর বললাম?
এ বগুড়ার মুসলমান কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। এই আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে না এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু এই জায়গার মধ্যে যদি আল্লাহ মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের, আপনি খাই নেন, এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। আরো ধরে বলেন, কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশি দিয়ে ভার করে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, হে বগুড়ার মুসলমান, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বলেছেন? আরো জোরে। এমন সময় রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলেরা জমিনে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আবু জেহেল কিয়ামত পর্যন্ত তিনটা কাজ করবেন। রাসূল বললেন, আল্লাহ বলেন তো কি কি তিনটা কাজ করবেন? এমন সময় আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করবে, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কথা বলবে, এই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে বগুড়া গোকুলের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে এই বাংলার জমিনে লক্ষ্য করেন, ওই আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করেছেন। আল্লামাদের কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে জেনে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমুকাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে, হসপিটালের মধ্যে ভর্তি করার পরে, ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন। কোরআনের পাখি আল্লামা সাইদি 1 নয় 2 নয় 13 বছর ধরে তাকে জেলে বন্দী রাখার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে, শিয়ালের কাছে ছাগল বাগি।
আরো ধরে বলেন। এই হসপিটালের দুইটা নার্স বলেছেন আল্লামা সাঈদীর শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? এক নম্বর হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে কোথায় বন্দী করবে? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এক নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের জেলের মধ্যে বন্দী করবি। দুই নম্বর আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, দুই নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আহবার, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ কত মানুষের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, এই মানুষদের কোনো অন্যায় ছিল না, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের স্বপ্ন দেখেছিল। এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে। এক নম্বর জেলে বন্দী করবে, দুই নম্বর হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে, আর তিন নম্বর জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলগুলোতে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে দৌড়ে চলে যাবে, এই আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। লিইয়ুখরিজুকা, তাদেরকে এই দেশ থেকে তারা বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। এই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে। এক নম্বর জেলে বন্দি করবে, দুই নম্বর হত্যা করবে, তিন নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা এই তিনটা কাজ করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আজহারিকে দেশ থেকে বের করে দিয়েছে। আজহারি আগে মাহফিল করলে লোক হয়তো 10,000 20,000, আর এখন মাহফিল হচ্ছে 20 লাখ। এ কথা কোন না গে? ওরা চেয়েছিল আল্লামা সাঈদীর মাহফিলে লাখ লাখ লোক হয়, আল্লামা সাঈদীকে হত্যা করি তাহলে লাখ লাখ লোক আর কোনো বক্তার মাহফিলে হবে না। আল্লাহর কি খেলা, সাঈদী সাহেব মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, আজহারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। আল্লামা সাঈদী বলেছিল, এই বগুড়ার জমিনে দাঁড়িয়ে এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এটা আমার আকর্ষণে আসে না, এটা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা কোন না কে? আবার অনেকে ফতুয়া দিচ্ছে যে আজহারির মাহফিলে লোক ভাড়া করে আনে। কথা কর না কে? কিছু কিছু নেতার ঘুম হারাম, আজহারি মাহফিলে লোক দেখে বলছিস আজহারির মাহফিলে লোক ভাড়া করে আনে। আরে ভাই, ভাড়া করে কি লাখ লাখ লোক আনা সম্ভব? জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই যত দল বাংলাদেশে আছে কোটি কোটি টাকা খরচ করে 20 লাখ লোক জোগাতে পারবে? আর টাকা দিয়ে লোক যদি ভাড়া করে নিয়েও যায়, সমাবেশে লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট দেয় না যতক্ষণ। এ কথা কর না গা? আর আজহারির মাহফিলে 3 দিন আগে যাইয়ে প্যান্ডেলের মধ্যে লোকজন ঘুম পারে, তার মানে বোঝা যায় এগুলো টাকা দিয়ে ভাড়া করা লোক নয়, এগুলো হলো আল্লাহর কোরআনের আকর্ষণ। সুতরাং আজহারিকে কোনো দলীয় ট্যাগ লাগাবেন না। আজহারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। তবে বলতে চাই, শোনেন,
ওই যে আবু জেল বিদায় নিয়ে চলে গেছে, আবু জেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে। আবু জেলের বাড়ি কি আর বাড়ি আছে? আল্লাহ আবু জেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। কথা কর না কা? তামাম পৃথিবীর মানুষ হজ আর উমরা করতে যায়, বেশি করে খায়, আর আবু জেলের বাড়ির যে কাম সারে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনা যেদিন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরের দিন থেকে ওদের বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান 12 তলা অফিস ছিল, ঢাকা শহরের লোকজন তাদের অফিসটা দখল করে অঘোষিত টয়লেট বানায় এনেছে। আল্লাহ আকবার বলবেন না? এগুলো কার ফয়সালা? এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমরা বলতে চাই শুধু তাদের গুলিস্তান অফিস নয়, যেই গণভবনে হাসিনা ছিলেন আর ধানমন্ডি 32, এগুলোকে জাদুঘর বানালে হবে না, এগুলোকে জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ওদের অফিসে যাই টয়লেট ছেড়ে তাদের প্রতি ঘৃণা স্থাপন করবে। তার কারণ আমরা যদি তাদের ব্যাপারে একমত না থাকি, সবাই একদল না থাকি, ওই স্বৈরাচার বলতিছে আমি কিন্তু সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তোমার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। কথা কর না কে রে? ও ঢুকবে, আমরা কি আঙুল চুষবো, ফিডার খাবো?